আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? সবাইকে জানাই রমজানুল মোবারক। রমজানুলতে আমাদের সবার জন্য সবারই বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা সব কিছুই দরকার হয়। আমি আপনাদের আজকে বেগুনি করে দেখাচ্ছি। বেগুনি করতে দেখুন, আমি বেগুনটি পাতলা পাতলা করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলুন এবার বেগুনির জন্য আমি আপনাদের বেসন গুলিয়ে দেখিয়ে দিচ্ছি। দর্শক, এখন আমি আপনাদের বেসন গুলানো দেখাবো, যে বেসনটি আপনারা বেগুনিতেও আলুর চপেও দুইটাতে ব্যবহার করতে পারবেন। বেসন গোলাতে আমার লাগছে বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নেবেন। যতটা পরিমাণ বেগুনি বা আলুর চপ ব্যবহার করবেন, ভাজবেন, ততটা পরিমাণ বেগুনি আলুর চপের জন্য বেসন গোলাবেন। আমার বেসন গোলানোর জন্য লাগছে রসুন হাফ চা চামচ, খাবার সোডা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া টিস্পুনের 3/1 ভাগ, লবণ স্বাদ মতো। আমি আপনাদের বেসনটা গুলিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো বেসন মাখিয়ে নেবেন। আমি আমার আন্দাজ মতো বেসন মাখিয়ে নিচ্ছি আলুর চপ আর বেগুনির জন্য, আর আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি এখানে নিয়েছি বুটের ডালের বেসন। বুটের ডালের বেসন সবচাইতে ভালো, আমি ওটা ইউজ করি। অ্যাঙ্কার বা মসুরির ডাল, অন্যান্য ডালের বেসনগুলো আমার ভালো লাগে না, ওই জন্য আমি নিচ্ছি না। আমি এখানে 2 বাটি পরিমাণ বেসন নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচ, রসুন বাটা, খাবার সোডা, আদা, লবণ। সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আগে ভালো মতো মাখিয়ে নিব। আপনারাও সব ইনগ্রেডিয়েন্টস, শুকনো ইনগ্রেডিয়েন্টস, আদা রসুন বাটা ভালো মতো মেখে নেবেন। বেসন যদি ঠিক না হয়, বেগুনি আলুর চপ ভালো মতো ফুলবে না। অল্প অল্প পানি দিয়ে মাখবেন। একসাথে বেশি দিয়ে দিলে বেসনের খামিটা পাতলা হয়ে যাবে বা ঘন হয়ে যাবে, তাইলে অসুবিধা হবে। আপনারা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওভাবে করবেন, অল্প অল্প পানি দিয়ে। কারণ বেশি পাতলা হলেও বেসন আলুর চপও ফুলবে না, বেগুনিও ফুলবে না। আর অবশ্যই খাবার জিনিস রান্না করার আগে বা কিছু মাখানোর আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবেন। এটা করোনা ভাইরাসের জন্য বলে না, সবসময়, যাতে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন। এখানে হলুদ মরিচ অনেকে শুধু বেসনে লবণ দিয়ে করে, ওই জন্য বেসনের বাইরের বেগুনির বা আলুর চপের বাইরেরটা খেতে ভালো লাগে না, যেটা দোকানে করে। আমার মতো করে দেখবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়াও দিয়েছি খাবার সোডা, যেটা আমাদের বেসনটি ফুলতে সহায়তা করবে, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন, ফলে এটা টেস্টটা আরও বেড়ে যাবে। কারণ খামিটা যদি টেস্ট না হয়, তাহলে বেগুনি আলুর চপ খেতে ভালো দেখাবে না। দেখতে পাচ্ছেন আমার খামিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা খামিটা ঠিকমতো হয়েছে কিনা এইভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি আবার। এইভাবে যদি থিকনেসটা ঠিক থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার বেসন গোলানোটা ঠিক হয়ে গিয়েছে। এভাবে করলে আপনারা সাথে সাথেও বেসন এভাবে তৈরি করলে আলুর চপ আর বেগুনি সাথে সাথে ভাজলেও ফুলে যাবে। আর যদি আরও ভালো ফলাফল পেতে চান, তাইলে আধা ঘন্টা 1 ঘন্টা আগে করবেন। কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন থিকনেসটা। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যাটারটা যদি ঠিক মতো হয়, তাহলে আলুর চপ আর বেগুনি সুন্দর করে ফেলবেন।
দর্শক, বেসনে এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে আপনারা তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন বেগুন কিভাবে ফুলে উঠছে। অল্প অল্প তেল দিবেন করে। দেখুন কিভাবে ফুলে উঠেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করবেন, নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা রেসিপিটা পুরোটা জানতে পারবেন। দেখুন দর্শক, আমার বেগুন সবগুলো ফুলে ফুলে আছে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে ময়ানটা মাখবেন, তাহলে ইনশাল্লাহ এভাবে আপনাদেরটাও সুন্দর হবে। কোনো স্টেপ মিস গেলে আবার দেখে নেবেন। স্টেপ মিস গেলে আপনি নিজের মতো করতে চাইলে আইডিয়াটা অনেক সময় ফেলও হতে পারে, তাই একটু দেখে নেবেন। এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন, অবশ্যই ভাজাভাজি একটা টিস্যুতে তুলবেন, তাহলে অতিরিক্ত তেল অবজার্ভ করে ফেলবে।